আপনারা যারা ইউএসএর B1 B2 ভিসাটাকে নিশ্চিত করতে চাচ্ছেন তাদের জন্য ইন্টারভিউর প্রিপারেশনটা অনেক গুরুত্বপূর্ণ। অর্থাৎ সঠিকভাবে ইন্টারভিউর প্রিপারেশন যদি আপনি নিতে পারেন বা সঠিকভাবে আপনার ইন্টারভিউটা যদি দিতে পারেন, তাহলে আপনার কোনো ডকুমেন্ট ছাড়া বা কোনো ব্যাংক ব্যালেন্স ছাড়া আপনার প্রিভিয়াস খুব অল্প ট্রাভেল হিস্ট্রি নিয়েও কিন্তু আপনি ইউএসএ ভিজিট করতে পারবেন। স্পেশালি তিনটা কমন প্রশ্ন করে ইউএস এমবাসি ঢাকা, যেই তিনটা কমন প্রশ্নের আনসার আপনি যদি দিতে পারেন তাহলে নিশ্চিত হতে পারে আপনার এই ইউএস এর B1 B2 ভিসা। তাই আজকে আপনাদের সাথে আলোচনা করব ইউএসএ কমন কোন তিনটা প্রশ্ন করে বা ইন্টারভিউতে ওভারঅল কি ধরনের কোশ্চেন করতে পারে, কিভাবে সেটার আনসার দিলে আপনার ভিসাটা নিশ্চিত হতে পারে। চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক। আপনাদের সাথে আছি আমি সিএম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে সহ ইউরোপের বিভিন্ন দেশের ভিজিট, পড়াশোনা, ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশন আছে। আপনারা যারা যেই টপিক্সে ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন। আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এনিওয়ে, চলে আসি আজকের মূল আলোচনা। আপনারা জানেন যে একমাত্র ইউএস ভিসাটা আপনারা কোনো রকম কোনো ডকুমেন্ট ছাড়া পেতে পারেন। আদার্স অন্যান্য কান্ট্রির মধ্যে আপনি একটা থাইল্যান্ডের ভিসা নিতে গেলেও আপনার কি করতে হবে, ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে, ট্রেড লাইসেন্স দিতে হবে, তারপর আপনার ওই এনওসি দিতে হবে কোম্পানি থেকে, ভিজিটিং কার্ড দিতে হবে, ছবি দিতে হবে, নানান কিছু ইস্যু আছে। এবং ওই সব কিছু দেওয়ার পরেও থাইল্যান্ডও কিন্তু ভিসাটা রিফিউজ করে। বাট ফার্স্ট ওয়ার্ল্ডের একদম ফার্স্ট কান্ট্রি ইউএসএ কিন্তু কোনো রকম কোনো ডকুমেন্ট ছাড়াই আপনাকে ভিসা দিতে পারে। অর্থাৎ আপনার ব্যাংকে হিউজ মানে ফাইন্যান্সিয়াল সলভেন্সি আছে বা হিউজ অ্যামাউন্ট ব্যালেন্স আছে বা আপনার অনেক প্রপার্টি আছে, এগুলো দেখানোটা জরুরি না ইউএস ভিসা পাওয়ার ক্ষেত্রে। এক্ষেত্রে আপনাকে শুধুমাত্র DS-160 মাধ্যমে প্রুফ করতে হবে, তুলে ধরতে হবে যে হ্যাঁ আপনি ফাইন্যান্সিয়ালি সলভেন্ট বা আপনি এখানে একটা ভালো জব করছেন, ভালো বিজনেস করছেন, আপনার কান্ট্রি টাইটা অনেক বেশি, আপনার জব রেসপন্সিবিলিটি অনেক হাই, বা আপনি রিয়েলি আপনার ইন্টেনশনটা ট্যুরিস্ট বা ভিজিট করে আপনি ব্যাক করে আসবেন। এই জিনিসটা যদি আপনি ইন্টারভিউতে প্রুফ করতে পারেন তাহলে আপনার ইউএস ভিসাটা নিশ্চিত হতে পারে। তো এখন আপনি এই ভিসার ইন্টারভিউতে গেলে ইন্টারভিউ প্রিপারেশন রিলেটেড আগেও আমার অনেকগুলো ভিডিও আছে, আপনারা সেইগুলো দেখবেন। তো আজকে মূলত ফোকাস করতে চাচ্ছি যে কোন তিনটা কমন প্রশ্ন আসলে সবাইকেই করে। এই তিনটা কমন প্রশ্ন আপনাদের একদম খুব স্ট্রংলি ভিতরে নেওয়া দরকার। এই যে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন, অর্থাৎ আপনার এই প্রথম তিনটা প্রশ্ন আপনি যদি প্রপারলি আনসার করতে পারেন, কনফিডেন্টলি আনসার করতে পারেন, তাহলে ভিসা অফিসারের কি হবে, পরবর্তী আপনার প্রশ্ন করার আগ্রহ তৈরি হবে বা পরবর্তীতে আরো প্রশ্ন করবে বা আপনাকে ভিসা দেওয়ার মানসিকতাটা তার থাকবে। আর এই তিনটা প্রশ্ন আপনি যদি প্রপারলি না স্টার্ট করতে পারেন তাহলে কিন্তু প্রথমেই আপনাকে আউট করে দিচ্ছে এবং সাথে সাথে ভিসা অফিসার ডিসিশন নিয়ে নিচ্ছে। এই কারণে এই কমন তিনটা প্রশ্ন আপনাদের সবার আগে সবার বুঝতে হবে। এছাড়া স্পেশালি এক একজনের ক্রাইটেরিয়া ওয়াইজ আলাদা আলাদা কিছু কোশ্চেন হতে পারে, সেটা নিয়ে আমি পরে আলোচনা করব। তো এই কমন তিনটা প্রশ্নের মধ্যে প্রথমেই হচ্ছে হোয়াট ইজ দ্য পারপাস অফ ইউর ভিজিট, অর্থাৎ কেন আপনি ভিজিট করতে যাবেন। এক্ষেত্রে অনেকেই কনফিউজ থাকে যে আমি কি বাংলায় দিব না ইংলিশে দিব। এটা আপনি যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করেন, কারণ ভিজিট ভিসার ক্ষেত্রে কোনো ম্যান্ডেটরি ইস্যু নাই যে আপনাকে ইংলিশেই দিতে হবে বা বাংলায় দিলে আপনাকে ভিসা দিবে না, এরকম মনে করার কোনো কারণ নেই। তবে অবশ্যই তারা ইংলিশে যদি আপনি ইন্টারভিউটা দিতে পারেন তাহলে তারা একটু ডিফারেন্ট কিছু থিঙ্ক করে। তো সেইটা যদি আপনি কনফিডেন্টলি বলতে পারেন ওয়েল, আদারওয়াইজ দরকার নেই, আপনি বাংলাতেই কথা বলবেন, কোনো সমস্যা নেই। এখন আপনাকে জিজ্ঞেস করলো যে কেন আপনি ইউএসএ ভিজিট করতে যাবেন, তো সেক্ষেত্রে আপনাকে খুব কনফিডেন্টলি আনসারটা দিতে হবে যে আমি যদি আপনার মানে পারপাসটা ট্যুরিস্ট থাকে তাহলে আপনি বলবেন যে আমি ঘুরতে যাব, আমার ড্রিম কান্ট্রি ইউএসএ, আমি অনেক দিন ধরে চিন্তা করছি যে ইউএসএতে যাব কিন্তু সময় সুযোগ পাচ্ছি না, আমার বিজনেস বা জব রেসপন্সিবিলিটির কারণে এই মুহূর্তে আমি সময় পেয়েছি, এখন আমি এই টাইমটাতে যাব। এইভাবে আপনি পারপাসটা ক্লিয়ার করতে পারেন। আর এরপরে যদি আপনার কোনো ফ্যামিলি থাকে, বাবা মা ভাই বোন মানে হাজব্যান্ড ওয়াইফ এরকম কোনো রিলেটিভ বা ফ্রেন্ড সার্কেল কিছু থাকে, তাদের সাথে যদি খুব
স্ট্রং বন্ডিংস থাকে তাহলে সেই জিনিসগুলোকে আপনারা ফোকাস করতে পারেন। কোনো প্রোগ্রাম থাকে, কোনো বিজনেস মিটিং থাকে, যেটাই থাকে সেই জিনিসটাকে আপনার কনফিডেন্টলি ফোকাস করতে হবে যে আপনার পারপাসটা খুবই স্ট্রং, মানে পারপাসটা আপনার মানে লজিক্যাল, এই জিনিসটা ভিসা অফিসারের মনে হতে হবে। পরের কোশ্চেনটা হচ্ছে হোয়ার ইউ উইল বি স্টেইং ইন দ্য ইউএসএ, অর্থাৎ ইউএসএতে কোথায় আপনি থাকবেন, কোন জায়গাটাতে থাকবেন। এটা আপনার লোকেশনের কথা প্রথমে বলতে হবে, তারপর স্পেসিফিক প্লেসটার কথা বলতে হবে। অর্থাৎ এইটাও ডিপেন্ড করবে আপনার পারপাসের সাথে, এই জিনিসটা ম্যাচ করতে হবে। আপনি যদি ভিজিট করতে যান তাহলে আপনাকে জিজ্ঞেস করতে পারে কোন কোন এলাকা দেখবেন, কোন জায়গায় ঘুরবেন, কি কি দেখবেন, তাহলে সেটার সাথে আপনার এই কোথায় আপনি স্টে করছেন সেই লোকেশনটা কিন্তু ম্যাচ করতে হবে। আর সেটা যদি হোটেল হয় তাহলে হোটেল বুকিং আপনার একটা সাথে রাখা ভালো। আপনি স্পেসিফিক হোটেলের নাম, ঠিকানা, ডিটেলস বলে দিবেন। আর যদি আপনি কোনো ফ্যামিলি মেম্বার বা কোনো রিলেটিভের বাসায় থাকেন তাহলে তার অ্যাড্রেসটাও আপনার পুরোপুরি ক্লিয়ারলি বলতে হবে। এরপরে হচ্ছে হাউ লং ডু ইউ প্ল্যান টু স্টে ইন ইউএসএ, অর্থাৎ ইউএসএতে কতদিন আপনি থাকবেন, আপনার স্পেসিফিক ততদিনের একটা ট্রাভেল প্ল্যান কিন্তু আপনার সামনে ক্লিয়ার থাকতে হবে। অর্থাৎ ততদিনের একটা হোটেল বুকিং যদি হোটেলে থাকেন, বা আপনি যদি আপনি এয়ারে তো নিশ্চয়ই যাবেন, এয়ার টিকিট একটা বুকিং আপনার থাকতে পারে, বা মানে এই প্ল্যানটা আপনার যদি স্পেসিফিক হয়ে থাকে তাহলে আপনার একদম স্পেসিফিক যে এই ডেট থেকে এই ডেট, ওইটা আবার আপনার DS-160-তে যেই মার্কিং করা আছে, যেখানে দেওয়ার জায়গা আছে যে কবে থেকে কবে ভিজিট করবেন, সেই জায়গাটা আপনার ক্লিয়ার করতে হবে। জাস্ট আপনার ওখানে DS-160-তে যা আছে সেই অনুযায়ী আপনার আনসার করতে হবে। যদি আপনি এটার বাইরে কোনো কিছু বলেন তাহলে কিন্তু সাথে সাথে ভিসা অফিসার কনফিউজড হয়ে যাবে এবং আপনার ডিসিশনটা নিয়ে ফেলবে। এ কারণে আপনারা অবশ্যই DS-160 ফলো করে এই কথাটা বলতে হবে যে কতদিন থাকবেন, এবং এই কতদিনে আপনার যেই পারপাস অফ ভিজিট সেটার সাথে ম্যাচ করতে হবে। যে লাইক আপনি ঘুরতে গেলে কতদিন আপনি মাসের পিরিয়ড দিয়ে দিলেন, এটা কিন্তু লজিক্যাল না। সেক্ষেত্রে আপনার কি করতে হবে, যদি আপনার পারপাসের সাথে ম্যাচ করে তারপর আপনার যে কতদিন আপনি থাকবেন সেই জিনিসটা মানে বিশ্বাসযোগ্য বা একটা যৌক্তিক সময় আপনাকে নির্ধারণ করতে হবে। এটাও আপনার সিচুয়েশন ওয়াইজ বা আপনার পারপাসের সাথে ম্যাচ করে তারপর আপনার ফিক্সড করতে হবে। এই তিনটা কমন প্রশ্নের আনসার যদি প্রপারলি আপনারা দিতে পারেন বা ভিসা অফিসারকে মানে স্যাটিসফাইড করতে পারবেন, দেন আপনাদেরকে কিন্তু পরবর্তী কোশ্চেন করবে, আদারওয়াইজ পরবর্তী কোশ্চেন করবেই না। তো এই তিনটা কমন প্রশ্নের পরে আরও কিছু প্রশ্ন এরকম করতে পারে যে হোয়াট ইজ ইয়োর প্রফেশন, বা হোয়াট ইজ ইয়োর মান্থলি ইনকাম, ইয়ারলি ইনকাম, এরকম কোশ্চেন করতে পারে। বা কোথায় আপনি গিয়ে ভিজিট করবেন, যদি আপনি বলেন যে আপনার পারপাসটা ট্রাভেল, তাহলে কোন কোন প্লেসে আপনি ভিজিট করবেন, কি কি দেখবেন ইউএসএতে গিয়ে, এগুলো স্পেসিফিক আপনাকে জিজ্ঞেস করতে পারে। এরপর আপনার যদি কোনো রিলেটিভের ইনফরমেশন থাকে ওখানে, তাহলে সে কি হয়, সে কিভাবে ইউএসএতে গিয়েছে, সে কি করে, কোথায় থাকে, এ ধরনের কোশ্চেনও কিন্তু আপনাকে করতে পারে। তো সেগুলোর জন্য আপনার পুরোপুরি একটা প্রিপারেশন লাগবে। অর্থাৎ এই ইন্টারভিউর কিছু টেকনিক আছে, এই টেকনিকগুলো কিভাবে আপনি নিজের মধ্যে নেবেন বা আপনার জন্য কোন টেকনিকটা ফলো করা উচিত, এইটা আপনি ইন্টারভিউর আগে নিজে নিজে একটু আমাদের বিভিন্ন ভিডিও দেখে একটা প্রিপারেশন নিতে পারেন, অথবা কোনো এক্সপার্টের সাথে পরামর্শ করে আপনার DS-160-র সাথে ম্যাচ করে কিভাবে আপনি ইন্টারভিউ দিলে আপনার ভিসাটা নিশ্চিত করতে পারবেন, সেটার জন্য আপনি একটু পরামর্শ নিতে পারেন রিয়েল এক্সপার্ট, যাদের আসলে বাস্তবিক অর্থে কাজ করার এক্সপেরিয়েন্স আছে এবং যারা প্রতিনিয়ত বিভিন্ন ইন্টারভিউ দিচ্ছে, ইন্টারভিউতে কী ধরনের প্রশ্ন করে, কিভাবে আনসার করছে, এই জিনিসগুলো নিয়ে স্টাডি করে। এরকম কোনো এক্সপার্টের সাথে বসে আপনি যদি পরামর্শ করেন তাহলে আপনার জন্য কোন টেকনিকটা ফলো করলে আপনার ভিসাটা নিশ্চিত হতে পারে সেটা আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন। আর এর বাইরেও আমাদের এই রিলেটেড অনেকগুলো ভিডিও আছে, এই ভিডিওগুলো যদি সব দেখেন তাহলেও আপনার কাছে কনসেপ্টটা অনেকটা ক্লিয়ার হবে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি এই ভিডিও থেকে ইউএস এমবাসি ঢাকা কোন তিনটা কমন প্রশ্ন করে আর যেই তিনটা কমন প্রশ্নের মাধ্যমে আপনার ভিসার চান্সেসটা অনেক বাড়াতে পারেন সেটার সম্পর্কে একদম ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।